আচ্ছা, আপনার নাম? সুরজ মিয়া। আচ্ছা, আপনারা কোনখানের বাড়িটা, এই জায়গাটার নাম? কাটসমনি। কোন ব্লকের? নলসর। শুনছি এর মধ্যে আপনি বলে একটা প্রাইজ পাইবেন, এটা কি এর প্রাইজ? ওইটা আমিও কইতাম পারতাম না, আমারে বলে কৃষক হিসাবে অদ্বৈত মল্ল বর্মন মেলার মধ্যে কইছে ডাকাইছে। তো এটা তো খুব সুখবর। তাইলে আপনি দেখা যাইতেছে যে অনেক পুরান লোক এবং কৃষক হিসাবে আছেন এবং খুব বয়স্ক। তো এইভাবে যে মনে করেন কৃষক হিসাবে আজকে আপনি কত বছর ধরে কৃষিকাজের লগে জড়িত? আজকে 40 বছর ধরে জড়িত। তো 40 বছরের মধ্যে আমরা যে সবজি বা ধান আগে কিরকম আছিল আর এখন কিরকম পরিবর্তন হয়েছে? না, ভালোই ফসল আদি ভালোই, কিন্তু এই বছর একটু খারাপ হয়েছে আর কি। তো এটার কেমনে ভালো করণ যাইব? এটা আগামী দিন ভালো করানোর চেষ্টা করিব। আচ্ছা, তো প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা দেখছেন যে আসলে যে ফার্মারটার কথা আপনাদের সামনে বলেছিলাম যে আমি প্রতিনিয়ত যারা বয়স্ক বা বিশেষ করে যারা ফার্মিং নিয়ে খুব ঝুঁকে আছেন এবং খুব মন দিয়ে কাজ করছেন তাদের ভিডিও বিশেষ করে আমার এখানে আমি পাবলিশ করার চেষ্টা করছি, যাতে আপনারা দেখেন যে ভবিষ্যতে বা আগামী প্রজন্মে কারা এরকম ফার্মিং করতে এবং তাদের কীরকম বিহেভিয়ার ছিল এবং তারা খুব সচ্ছল জীবন কীভাবে কাটাতো এবং গরু থেকে কিভাবে ধান চাষ করা হতো বা এগ্রিকালচার সেক্টরে যে ডেভেলপ হয়েছে। মানে কি গরু দিয়া ফাললে সবচেয়ে বেরেস গরু শক্তি হয়? সাইওয়াল কি খারাপ নেই। কি রে, দেশি গরু দিয়া? সাইওয়াল বড় টড় হয় এই আর কি। আচ্ছা, আর ব্রাহ্মা দিয়া? এও খারাপ না। আচ্ছা, আমরা তো অনেকদিন ধরে চাষবাস করে লাঙ্গল, এর মধ্যে কোন গরুটি সবচেয়ে শক্তিশালী? শক্তিশালী বার্মা দেশের গরু শক্তিশালী। তো এর মধ্যে ক্রসটি বালা বেশি না দেশিডি বালা? দেশিডি বালা, দেশিডি বালা। তো অক্ষণ না কইলেন যে ব্রাহ্মাডি বালা? বড় আর কি। আচ্ছা, বড়। আপনি এই পর্যন্ত গরু নিয়ে যে কত বছর ধরে চলতে আছেন? আরে আমি মনে হয় আজকে 40 বছর। 40 বছর। তো আগের 40 বছর আগে আর অক্ষণের মধ্যে কিটা ডিফারেন্স দেখতে আছেন? দেখতে আছি ডিফারেন্স, যে ব্রাহ্মা গরুটি এটি খুব বড় আর কি, বড় দেখতে সুন্দর, তবে দেখতে দেশি গরু ভালো। ঠিক আছে।